প্রত্যেককে নমস্কার। গতকাল আমাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা আমরা ১ পেজ করেছিলাম। তারপর থেকে শুরু করছি আজকে এখান থেকে শুরু করব। এই ৯ নাম্বার থেকে। ঠিক আছে? চলুন শুরু করা যাক। আর ১ম যে রয়েছে ভিডিওটা ১ নাম্বার ভিডিওটা সেটা আপনি আমার চ্যানেলে অন্নপূর্ণা ভান্ডার লিখা রয়েছে, সেখানে গিয়ে পেয়ে যাবেন। দেখুন এরপর কি রয়েছে? এরপর রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে বাকিদের আধার নাম্বার, সদস্য। ধরুন সদস্য ১ মানে HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি মানে পরিবারের যে প্রধান। আমি আগের দিনে বলেছি আপনি যদি বিয়ে যখন আপনি লক্ষ্মীর ভান্ডার আপনি ফর্ম ফিল আপ করেছিলেন, যদি যদি তখন আপনার বিয়ে না হয়ে থাকে আপনি আপনার বাবার নাম লিখবেন। আর ধরুন আপনার বিয়ে হয়ে গেছে, হওয়ার পর আপনি লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ করেছিলেন, তখন আপনি আপনার স্বামীর নাম লিখবেন। অনেক চ্যানেলে দেখাচ্ছে শ্বশুরের নাম, কোনোদিন হবে না। শ্বশুরের নাম কোনোদিন হবে না। বিয়ে হওয়ার আগে বাবার নাম, বিয়ে হওয়ার পরে স্বামীর নাম আপনি লিখবেন। ঠিক আছে? চলুন এবারে কি করবেন, তাহলে এখানে আপনার কি হবে, এখানে আপনার পরিবারের প্রধান কি হবে, আপনি আপনার বাবা বা স্বামীর নাম আপনি লিখলেন। ঠিক আছে? যে রয়েছে তার জন্ম তারিখ লিখলেন, লিঙ্গ হলো পুরুষ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কটা কি, আপনি ধরুন আপনার স্বামী হতে পারে বা আপনার বাবা হতে পারে। এবারে তার আধার নম্বর আপনাকে লিখতে আর কি হবে। এটা ১ নাম্বারটা আমি বললাম। এবার ধরুন সদস্য নম্বর ২, এখানে আপনি আপনারটা লিখবেন। কেন আপনার লিখবেন, আপনার নাম লিখবেন, আপনার জন্ম তারিখ লিখবেন, আপনার লিঙ্গ হলো মহিলা। এবারে আপনার আহ, তার সঙ্গে আপনার সম্পর্কটা কি, বাবা হলে হবে মেয়ে, আর স্বামী হলে হবে স্ত্রী। আধার নম্বরটা আপনি লিখলেন। ঠিক আছে? চেষ্টা করছি আপনাকে বোঝাবার, আপনি নিজে একটু মানে বুঝুন যে কি আমি করব। যদি বাবা হয় তাহলে আমার সাথে মেয়ের সম্পর্ক হবে, যদি স্বামী হয় তাহলে স্বামীর সম্পর্ক হবে। সব কিছু খুব সহজ আর কি। এবারে ৩ নাম্বার আপনার ছেলের নাম দেন, জন্ম তারিখ দেন, লিঙ্গ দেন, সম্পর্কটা দেন, আধার নম্বর দেন। এভাবে আপনাকে পরপর আপনি ফিল আপ করে গেলেন। ঠিক আছে? ১০ নাম্বার দেখুন, পরিবারের যে প্রধান রয়েছে এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট দিতে আপনাকে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনি ভালো করে করবেন। তো প্রথমে পরিবারের প্রধান যে রয়েছে বাবা কিংবা স্বামী, তার দিতে হবে ব্যাংক, ব্যাংকের এখানে নাম। ধরুন আমার যেমন SBI আছে, আমার SBI আমার আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে আপনি লিখলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অ্যাকাউন্ট নাম্বারটা কি দিবেন, অ্যাকাউন্ট নাম্বার থাকবে বইয়ের মধ্যে দিয়ে দিবেন, IFSC কোডটা থাকবে। দেখবেন একদম বইটা খুলবেন প্রথম পেজে কিন্তু থাকবে এইসব দেওয়া, আপনি দিয়ে দিলেন। এটা পরিবারের প্রধানের যে হবে তার হবে। তারপরে সদস্য যে রয়েছে আপনি, আপনার ছেলে বা আপনার হয়তো মেয়ে, এইভাবে আপনি আর কি পরপর আপনি চালিয়ে যাবেন, ৫টা আপনি দেবেন। এবার ধরুন দেখা গেল যে অনেকের হয়তো নেই, অনেকের হয়তো আহ, নেই আর কি, ধরুন কারো অ্যাকাউন্ট নেই, তো ঠিক আছে দেবেন না, হয়ে গেল। থাকলেই তো আপনার দিতে হবে, তার তো কোনো মানে নেই। এবারে এপিক নাম্বার, এপিক মানে কি, এপিক মানে হলো আপনার ভোটার কার্ড। ঠিক আছে? ভোটার আইডি। তো ভাই এপিক নাম্বারটা আপনাকে দিতে আর কি এখানে হবে। তো এই দেখুন এখানে রয়েছে এপিক মানে কি, HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, এবং সকল প্রাপ্তবয়স্ক এবং এবং ভোটার কার্ড মোটামুটি 18 বছর না হলে হয় না। তাহলে যে ঘরের যে হেড তার এপিক নাম্বার দেবেন, তার মানে ওই যে দেখবেন কার্ডটা থাকবে, সেই কার্ডের মধ্যে নাম্বার দেওয়া রয়েছে, ভোটার মানে যে ভোটার যে কার্ডটা নাম্বার রয়েছে সেই নাম্বার লিখতে হবে এখানটাতে। কোন বিধানসভা, আমি যেমন পুরুলিয়ার ছেলে, টাউনে থাকি, আমার হলো 242 নম্বর রয়েছে বিধানসভা। অংশ কত দেখবেন, অংশ দেখবেন দেওয়া রয়েছে আপনার যে ভোটার কার্ডটা, ওখানে দেওয়া আর কি রয়েছে, ওখানে আপনি অংশটা পেয়ে যাবেন। খুব শান্তিপূর্ণভাবে করবেন, সব এগুলো থাকবে দেওয়া। তারপরে সদস্য সংখ্যা, এই তারপর যেমন আর কি করছেন, আপনার দেবেন, আপনার ছেলের দেবেন। যদি 18 বছর হয়েছে তাহলে এটা পূর্ণ হবে, তাহলে হয়তো একটা বা দুটোই আর কি লিখবেন, বাকিগুলো লিখতে যাবেন না। কারণ যদি 18 বছর না হয়ে থাকে, যদি ভোটার কার্ড না হয়ে থাকে, তাহলে এগুলো আপনি করবেন না। এরপর কি, এরপর হলো বিভাগ। বিভাগ মানে কি, আপনি কোন কাস্টের মধ্যে আপনি পড়ছেন। আপনি জেনারেল পড়ছেন, ইউআর মানে জেনারেল। আপনি ইডব্লিউএস এর মধ্যে পড়ছেন, মানে জেনারেলদের যে ভাগটা ইডব্লিউএস, ইকোনমিক্যাল উইকার সেকশন, ওর মধ্যে আপনি পড়ছেন, আপনি SC না আপনি ST না আপনি OBC না আপনি অন্য কোনো জনজাতির মধ্যে পড়ছেন, এগুলো আপনি করছেন। আর এত মধ্যে থাক।
আজকে 3 পাতা আমাদের হয়ে গেল, বাকিটা আমি কালকে এবারে বা বিকালে আমি দেবো। ঠিক আছে? বাকি আগের ফর্মটা আপনি পেয়ে যাবেন, আমার চ্যানেলে আসুন, লেখা রয়েছে অন্নপূর্ণা ভান্ডার, ওখানে দেখবেন আগেরটাও আর কি রয়েছে, দেখে দেখে ফিল আপটা আপনি করুন। 1 তারিখের মধ্যে করতে পারলে 3000 টাকা দেওয়া হবে। আর যদি বলেন যে না আমি 1 তারিখের মধ্যে করবো না, আমি পরে করবো, তাহলে 1500 টাকা করে এখন আপনি পাবেন। 3 মাসের মধ্যে আপনাকে ফর্মটা পূর্ণ করতে এটা হবে। ওকে, প্রত্যেকে শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ প্রত্যেককে।